দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে দুপুরবেলা রান্না করেছি বাসন্তী পোলাও। তো অনেক দিন যাবৎ রান্না করব করতেছিলাম। তো আজকে রান্না করেই ফেললাম। চিন্তা করলাম যে আমি কখনো বাসন্তী পোলাওটা রান্না করি নাই। চিন্তা করলাম যে পারবো কি পারবো না, চেষ্টা করে দেখি। তো এই যে আমি চালটা আগে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। এখন একটা পাত্রে আমি চালটা নিয়ে নিলাম। একদম চালে জলটা থাকতে পারবে না, জলটা সুন্দরভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এলাচ, লং, শাহি জিরা, পরিমাণ মতো চিনি, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ঘিটাও দিয়ে দিলাম। ঘি, এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ঘি। আর সাথে এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটাও দিয়ে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। আমার আসলে ফুড কালার ছিল না ঘরে। আপনাদের যদি ফুড কালার থাকে অবশ্যই আপনারা ফুড কালারটা দিবেন। ফুড কালার দিলে বাসন্তী পোলাওর টেস্টটা আরও ভালো হয়। আমি হলুদটা দিয়ে দিয়েছি। আর যখন দেখবেন যে নাই ফুড কালার, তখন আমার মতো হলুদ দিয়ে দিবেন। হলুদটা দিলে খারাপ না, আমার কিন্তু অনেক টেস্ট লেগেছে, আমার মেয়েদেরও ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে আদা বাটাটাও আমি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। সাথে আমি 2 রকমের বাদাম দিয়েছি, কাজু বাদাম, সাথে আছে কাঠবাদাম। আপনারা যে বাদামে থাকে ঘরে দিয়ে দিবেন। আমার তেজপাতা আমি দিই নাই, আপনারা থাকলে তেজপাতা দিবেন। তেজপাতা আমার পছন্দ না, সেই কারণে আমি দিই নাই। দিয়ে ভালোভাবে একটু হাতে মেখে নেবেন। মেখে আমি 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি। হাতে মেখে তারপর আমি রেস্টে রেখে দিয়েছি। আসলে এটা মেখে ঘন্টাখানিক রেস্টে রেখে দিলে বাসন্তী পোলাওর টেস্টটা কিন্তু আলাদা হয় এবং চালে সব মশলা একদম সুন্দরভাবে ঢুকে যায়। আর এখন আমি পেঁয়াজ রসুন খাবো না, সেই কারণে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিই নাই। তো আপনারা এভাবে পেঁয়াজ দিবেন, রসুন দিবেন, পেঁয়াজ বেরেস্তা করে রাখবেন। আপনারা যারা এখন পেঁয়াজ রসুন খান, আমি এই ভিডিওটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করব, কারণ আমি এই কার্তিক মাসটা শেষ হলে তখন আরেকবার রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন কড়াইতে একটু ঘি আর সাদা তেল দিয়ে আমি চালগুলা দিয়ে বসিয়ে দিলাম পোলাওটা। আমি আসলে আজকে শুধু পোলাও রান্নাটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি, এবং 3 মিনিট প্লাস করে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। বন্ধুরা, এই যে রান্না, কাটা, ধোয়া সব মিলিয়ে অনেক কাজ ছিল। আমি চালটা একদম পোলাওটা যেভাবে রান্না করে সেইভাবে আপনারা পোলাও চালটা ভালোভাবে ভেজে নেবেন। অনেকক্ষণ ধরে আমি পোলাও চালটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আলাদাভাবে জলটা কুচিয়ে রেখেছি পোলাওর জন্য পরিমাণ মতো, দিয়ে এখন আমি পোলাওর চালটাও দিয়ে দিয়েছি। এই যে কিশমিশটাও দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ এটার সাথে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা কাঁচামরিচটাও দিয়ে দিবেন। এত টেস্ট, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, খেতে দারুণ মজা। আমি এর সাথে ডাল বড়া করেছি, তারপর পনির ছিল, আমি লাউ দিয়ে, বাদাম দিয়ে, শস্য দিয়ে, লাউ, শস্য, বাদাম দিয়ে রান্না করেছি, সেটা ছিল। কয়েক পদের আমার সবজি রান্না করেছি, একটু করে আপনাদের সাথে একটু দেখালাম। যাই হোক, সারাদিনে অনেক কাজ কর্ম শেষ করে একটা ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। বন্ধুরা, কেমন হলো আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আপনারা যখন ভিডিওটা দেখেন, লাইক কমেন্টস করেন, তখন খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আজকে এখানে বিদায় নিলাম, টাটা।